তারপরেও কিন্তু ওনারা আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি বা আমাদের চাকরিটা নিয়ে ওনারা কোনো চিন্তা করতেছে না। আজকে যদি আমাদের চাকরিটা না থাকে তাহলে আমরা অসহায় অবস্থায় হয়ে যাব। কারণ একটা মেয়ে আপনার গত 7 বছরে সে অর্থনৈতিকভাবে অনেকটুকু স্বাবলম্বী হয়েছে বা আত্মনির্ভরশীল হয়েছে। তো এই 7 বছর পরে তাকে যদি এখান থেকে সরাই দেওয়া হয় তাহলে সে কিন্তু কি আবার অর্থহীন হয়ে যাবে। তো এই অবস্থায় আমাদের যে জীবনযাত্রা ছিল, আমরা যেভাবে ডাল ভাত খেয়ে জীবনযাপন করতেছিলাম, তো আজকে যদি আমাদের চাকরিটা না থাকে তাহলে কিন্তু আমরা সেই ডাল ভাতটাও খেতে পারবো না। আজকে এই চাকরির উপরে যেমন আমার বাচ্চার পড়াশোনা, আমার খরচ সব আমি বহন করি। তো আজকে যদি আমার চাকরিটা না থাকে তাহলে আমি আজকে অসহায় অবস্থায় যাবো, আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে। তো সরকারের প্রতি অনুরোধ থাকবে আমাদের এতগুলো মেয়েকে নিয়ে অবশ্যই চিন্তা করবে এবং কি আমাদেরকে তারা একটা ভালো অবস্থানে নিয়ে যাবে। আমরা কিন্তু বেকার হতে চাই না, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা যদি উপজেলায় গিয়ে কখনো খোঁজ খবর নেন, বাংলাদেশের 492টা যে উপজেলায় তথ্য কেন্দ্র আছে, এটা হচ্ছে অনেকগুলো অফিসের মধ্যে বেস্ট একটা অফিস। আপনারা যদি যান, এই মেয়েদের যতগুলো নারী বিষয়ক, মহিলা বিষয়ক বা এই তথ্য কেন্দ্র, দুইটা অভিষিক্ত নারীদেরকে নিয়ে কাজ করে। তো আমাদের যে কার্যক্রম মানে অনেক সুন্দর। প্রত্যেকটা উপজেলায় ইউনূস স্যারদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তারা এক বাক্যে বলে দিবে যে না, আমাদের উপজেলায় একটা তথ্য কেন্দ্র দরকার। কিন্তু এই জিনিসটা আমাদের মন্ত্রণালয় যে কেন আমলে নিচ্ছে না, এটা আমরাও আসলে বুঝতেছি না। ঠিক আছে, তারা এখন 3rd ফেজ আনতে চাচ্ছে কিন্তু আমাদেরকে বাদ দিয়ে। কিন্তু আমরা এই 7 বছর কাজ করে অভিজ্ঞতা অর্জন করলাম, আমরা মানুষের জন্য খাটলাম। এমনও জায়গা আছে আমরা প্রত্যেকটা উপজেলায় যে কাজ করি, এমন কোন গ্রাম নাই যে গ্রামে আমরা না গেছি, মহিলাদের সাথে কথা না বলছি, তাদেরকে আমরা আমাদের সেবা না দিচ্ছি। তাহলে আমরা এত কাজ করার পরও আমরা আজকে সুবিধা বঞ্চিত হতে যাচ্ছি। যেখানে নারীরা এসে আমাদের কাছে তাদের দুঃখের কথা বলে, আজ আমরা 22 দিন যাবত এখানে এসে আমাদের দুঃখের কথা শোনাচ্ছি, কিন্তু আমাদের এই কথাগুলো শোনার জন্য কেউ নাই। তো আমাদের মন্ত্রণালয়ের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে নিয়ে একটু ভাবেন। আমরা কেউ কর্মহীন হতে চাই না, আমাদের এখন স্বর্ণালী সময়। আপনারা যদি উপজেলায় গিয়ে দেখেন যে যতগুলো অফিস আছে, সবচেয়ে সুপার অফিস হচ্ছে তথ্য কেন্দ্র, যেখানে ডেলিগেটেড 3 জন মেয়ে কাজ করে, যারা অনেক সুন্দরভাবে নারীদেরকে সেবা দেয়। আগে আপনার উপজেলায় গেলে নারীরা আপনার কার কাছে যাবে, কোথায় যাবে, এই জিনিসগুলো বুঝতেই পারতো না। এখন তারা নির্ভয়ে নির্দ্বিধায় তারা আমাদের কাছে এসে তাদের মনের দুঃখের কথাগুলো বলতে পারে। সেই হিসেবে আমরা তাদেরকে বিভিন্ন দপ্তরে নিয়ে যেতে পারি। তো এই কাজগুলো যাতে আমরা নারীদের জন্য আরো করতে পারি, তো এই আশা আমাদের সরকারের প্রতি থাকবে। সরকার যেন আমাদের কথাগুলো শোনে এবং কি আমাদের এই আমরা কিন্তু যেহেতু 7টা বছর একটা মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছি, তাদের জন্য শ্রম দিয়েছি, তারা সফল, তাহলে আমাদেরকে বাদ দিয়ে কেন তারা চিন্তা ভাবনা করবে? তো তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন অবশ্যই আমাদেরকে নিয়ে চিন্তা করে, আর তারা যে এটা নিয়ে ভাবতে এসে ভাবে।